আমাকে আমার ভাই মাওলানা মাহমুদুল হক বাহার, আপনাদের এলাকার কৃতি সন্তান, উনি বলেছেন আমাদের মা বোনদের ব্যাপারে কিছু কথা বলার জন্য, মানে তাদের পর্দা সম্পর্কে কিছু আলোচনা করার জন্য। এজন্য আমি আল্লাহর কোরআনের সামান্য তিলাওয়াত করেছি। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নিসাউ আওরাতুন আল মারআতু আওরাতুন, নারীরা হচ্ছে, মহিলা হচ্ছে পর্দার জিনিস। এই জন্য মহিলাদেরকে মহিলা বলা হয়। মহিলা, মহল শব্দ থেকে মহিলা এসেছে। মহল মানে ঘর। সুবহানাল্লাহ। মহিলা থাকবে ঘরে, এই জন্য মহিলা কি মহিলা বলা হয়। এদেরকে আওরাত বলা হয়। আওরাত মানে পর্দা, পুশিদা। এই জন্য নারীদেরকে আওরাত বলা হয়। নারীদেরকে বাংলাতে নারী বলা হয়। এটাকে উল্টাইলে হয় রানী। কি হয় জোরে কোন? আরে নারী শুধু নারী নয়, নারী যেন রানীর মতো। রানী যেমন পর্দার ভিতরে থাকে, মহলে থাকে, অন্দর মহলে থাকে, কেল্লার ভিতরে থাকে। আল্লাহ নারীর এত মর্যাদা দিয়েছেন, নারীরা পর্দার ভিতরে থাকবে, সম্মানে থাকবে। যেমন রানীর ইজ্জত, এই দুনিয়াতে মহিলাদের এমন ইজ্জত। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, এর উম্মত শুনুন, আল মারআতু আওরাতুন, নারীরা হচ্ছে পর্দার জিনিস, ভিতরে রাখা হবে, ডেকে রাখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে সৃষ্টি করলেন পাঁজরের হাড্ডি থেকে। আল্লাহ মাটির থেকেও বানান নাই, চামড়ার থেকেও বানান নাই। রব্বে করিম চামড়ার ভিতরে গোশত, গোশতের ভিতরে ছোট্ট পাতলা হাড় রয়েছে, ওই হাড়ের নিচে রয়েছে শক্ত হাড্ডি। আল্লাহ রাব্বুল আলামিন শুধু শুধু চামড়ার থেকেও সৃষ্টি করেন নাই। রব্বে করিম চামড়ার নিচের পর্দা থেকেও বানান নাই, গোশত থেকে বানান নাই, গোশতের নিচের পাতলা হাড্ডি থেকে বানান নাই। এর নিচের আরো গাঢ় হাড্ডি থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। ইঙ্গিত করে দিলেন, নারী গো, সৃষ্টি করেছি তোমাকে পর্দার ভেতর থেকে। তোমার ইজ্জত যদি রক্ষা করতে চাও, তবে তোমাকে পর্দার ভিতরেই থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমি আল্লাহ তোমাকে পর্দার ভিতরের জিনিস থেকে সৃষ্টি করে ইঙ্গিত করে দিলাম, তুমি যদি ইজ্জত রক্ষা করতে চাও, সম্মান রক্ষা করতে চাও, তোমার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে চাও, তোমাকে পর্দার ভিতরে থাকতে হবে। গেল প্রথম। 2 নম্বর, এই দুনিয়াতে যত সম্মানী জিনিস আছে, যত মূল্যবান জিনিস আছে, ওই মূল্যবান জিনিস পর্দার বাহিরে থাকে না, ভিতরে থাকে। বলেন বলেন বলেন, পর্দার ভিতরে থাকে। আচ্ছা বলেন তো, কলা চিনেননি? ওইটার বাকল খায় নাকি কলার ভিতরেরটা খায়? ওটা পর্দার বাহিরে না ভিতরে? বলেন। পর্দার ভিতরে। আমাদের জাতীয় ফলের নাম কই? কাঁঠালের বাহিরে পর্দা আসেনি? জোরে বলেন। জাতীয় ফল সম্মান আছে, এই জন্য পর্দা তত বেশি। শুধু বেশি নয়, তত মজবুত, তত দৃঢ়। কাঁঠালকেও কামড় দিয়ে ঝুলাইতে পারে? দাঁত থাকবো, ঠোঁট থাকবো, কিছুই থাকবে না। কেন? জাতীয় ফল সম্মান আছে। পুষ্টি কম না বেশি? শক্তি কম না বেশি? এই জন্য যত জিনিসে পুষ্টি যত বেশি, যত সম্মানী, যত মর্যাদা, তার পর্দা তত গাঢ়। এই জমিনে একটা মর্যাদাপূর্ণ জিনিসের নামগুলো সূর্য। সূর্য মানুষের হাতের নাগালে নয়, মানুষের হাতের থেকে অনেক দূরে। কেউ কি সূর্য ছুঁয়ে দেখেছেন? কেউ দেখেন নাই। পুরা পৃথিবীকে আলোকিত করে সূর্য। ওই সূর্য এত মূল্যবান। আল্লাহ সূর্য মানুষের হাতের নাগালে রাখেন নাই। ওই পৃথিবীর আর একটা মূল্যবান জিনিসের নাম হলো চন্দ্র। চন্দ্র কোথায়? বলেন বলেন বলেন, জোরে কোন? আসমানে চন্দ্র। ওইটাও কেউ কোনোদিন ধরতে পারে না। তারকার মাধ্যমে আল্লাহ আসমানকে সুন্দর করেছেন। ওইটাও আসমানে আল্লাহ পাক ফিট করে দিয়েছেন, কেউ আজ পর্যন্ত ধরতে পারে নাই। এই পৃথিবীর মূল্যবান জিনিসের নাম হলো তেল, ডিজেল, পেট্রোল, গ্যাস, অকটেন। এগুলো মূল্যবান জিনিস। মাটির উপরে পাওয়া যায় না, পুকুরেও পাওয়া যায় না,
খালেও পাওয়া যায় না, বিলেও পাওয়া যায় না, হাওরেও পাওয়া যায় না। কই মিলে? জোরে বলেন। মাটির নিচে পাওয়া যায়। কয়লার মতো মূল্যবান জিনিস মাটির নিচে পাওয়া যায়, মাটির উপরেই কয়লা পাওয়া যায় না। আপনি পাথর, শব্দ পাথর যে কোনো জায়গায় পেয়ে যাবেন, কিন্তু ইয়াকুত পাথর, জবরদস্ত পাথর, মার্বেল পাথর, কষ্টি পাথর সব জায়গায় পাবেন না। মণিমুক্তা কোথায় মিলে? পানির নিচে, সাগরের নিচে ডুব দিবেন তবেই মণিমুক্তা আনতে পারবেন, নতুবা পারবেন না। তো দেখা গেল এই জমিনে যত মূল্যবান জিনিস আছে, এই সব মূল্যবান জিনিস পর্দার ভিতরে, একটাও পর্দার বাহিরে নয়। আল্লাহর জমিনের মূল্যবান জিনিসের নাম হলো পানি। দেখতে তো দেখা যায় নোয়াওয়ে তো পানি আছে, কিন্তু মূলত পানি কোথায়? জোরে বলেন। মেঘমালার ভিতরে, মেঘমালার ভিতরে আল্লাহ পাক পানিকে সংরক্ষণ করে রেখেছেন। যখন প্রয়োজন হয় তখন আল্লাহ পাক বৃষ্টির মাধ্যমে পানি দুনিয়াতে নামান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মূল্যবান জিনিসের নাম আগুন। আগুন যত্র পাওয়া যায় না। আগুন যদি পেতে চান, আগে ছিল দিয়াশলাই, ম্যাচ, ম্যাচ নেই কিতাব, এটার নাম ম্যাচ। ম্যাচের ভিতরে কি? কাঠি, কাঠির মাথায় কি? বারুদ লাগানো আছে। ওই বারুদকে নোয়ায় আছে, নানা পাহাড়ে পাওয়া যায়। ওইটা আল্লাহ পাক গোপন করে দিয়েছেন, পাথরের মধ্যে সুন্দর করে গোপন করে রেখে দিয়েছেন। তাহলে বোঝা গেল আল্লাহর জমিনের যত মূল্যবান জিনিস আছে, সবগুলো মূল্যবান জিনিস হলো পর্দার ভিতরে। আল্লাহ রব্বুল আলামিন নারীদেরকে এই পরিমাণ ইজ্জত দিয়েছেন। আল্লাহ রসুল বলেন, শোনো যে পৃথিবীর মানুষ, এই দুনিয়াতে সবচেয়ে মূল্যবান জিনিসের নাম কি? আল্লাহ রসুল বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা। আল্লাহর হাবিব বলেন, পুরাটা দুনিয়া হচ্ছে সম্পদ, মানুষের উপকৃত হওয়ার জিনিস। আর এই দুনিয়ার যত সম্পদ আছে, সর্বোৎকৃষ্ট সম্পদ, সবচেয়ে মূল্যবান সম্পদের নাম হচ্ছে পুণ্যবতী মহিলা। বোঝা গেল আমার মায়ের ইজ্জত আছে, আমার বোনের ইজ্জত আছে, আমার মা বোনের সম্মান আছে, মর্যাদা আছে। এইবার যুক্তির সঙ্গে মিলায়া দেন, পৃথিবীতে যত মর্যাদা সম্পন্ন সম্মানী জিনিস আছে তা পর্দার ভিতরে থাকে। সুতরাং নারী জাতি সম্মানী, এই জন্য তারাও থাকবেন পর্দার ভিতরে না বাহিরে। আর জোরে বলেন কেন? এই পৃথিবীতে যত সম্মানী মর্যাদা সম্পন্ন জিনিস আছে সব থাকে পর্দার ভিতরে, সব থাকে পর্দার ভিতরে। সুতরাং নারী যেহেতু সম্মানী, ইজ্জতওয়ালা, এই জন্য ওনারাও থাকবেন পর্দার, ঠিক আছে নি? এরা পর্দার ভিতরে থাকবেন। এই জন্য আল্লাহর বান্দা বলেন, দস্তে কুদরত নে বাতা কব হুসন কো উরিয়া কিয়া, अबर में पानी शरर को संग में पिन्हा किया, चादर शब मैल पेटा नाजनी ने महकूब, खीमाए अफलाक में सूरज को आवीज़ा किया, खीमाए अफलाक में सूरज को आवीज़ा किया। साने कुदरत ने गाफिल खुद भी अपनी हुस्न को, बर्ग में गुल में शजर में शाख में पिन्हा किया, गुल में बर्ग में शजर में शाख में पिन्हा किया। हुस्न की हर एक अदा जब इस तरह मसूतूर थी, हुस्न जन को तूने जालिम किस लिए उरिया किया। আল্লাহর বান্দা বলেন, এর পৃথিবীর মানুষ শুনো, আল্লাহ পাক এই পৃথিবীর যত সৌন্দর্য আছে, যত সম্মানী জিনিস আছে, মর্যাদা সম্পন্ন জিনিস আছে, প্রত্যেকটাকে আল্লাহ পাক গোপন করে দিয়েছেন। এই দুনিয়ার সম্মানী জিনিস পানি, আল্লাহ পাক বাদলের ভিতরে পানিকে সংরক্ষণ করে রেখেছেন। পৃথিবীর মূল্যবান জিনিসের নাম হলো বারুদ। ওই বারুদকে আল্লাহ পাক পাথরের মধ্যে সুন্দর করে সংরক্ষণ করে রেখেছেন। আল্লাহর বান্দা বলেন, এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন স্বয়ং আল্লাহ, উনিও আপনাকে দেখা দেন নাই, আমাকেও দেখা দেন নাই।
আল্লাহ তার সৌন্দর্যকেও ফলের মধ্যে, ফুলের মধ্যে, ফসলের ভিতরে সংরক্ষণ করে রেখেছেন, ঠিক কিনা? কথা বলেন, বুঝেননি আমার কথা? ও ভাই, এই পৃথিবীতে আল্লাহ নিজেও তার সৌন্দর্য কই রেখেছেন? ফুলের মধ্যে গোপন, ফলের মধ্যে গোপন, ফুলের পাপড়ির মধ্যে, ফলের মধ্যে আল্লাহ পাক তার সৌন্দর্যকে গোপন করে দিয়েছেন। যেথায় দেখবেন সেটাই আল্লাহকে আপনি পেয়ে যাবেন, কিন্তু সরাসরি দেখতে পারবেন না। আল্লাহর সৌন্দর্য গোপন। এইবার আল্লাহর বান্দা বলেন, এরে দুনিয়ার মানুষ, সৌন্দর্যের প্রত্যেকটা আল্লাহ তাআলা প্রত্যেকটা সূরত, প্রত্যেকটা পদ্ধতিকে গোপন করে দিলেন। আর তুমি এত বড় জালিম হইলা, নারীদের সৌন্দর্যকে তুমি উন্মুক্ত করে দিতে চাও। জুরে কোন ঠিক কিনা? এটা জালিম, এটা নারীদের উপর জুলুম করা। তুমি চাও প্রগতির নামে মা বোনদেরকে রাস্তায় রাস্তায় ঘোরানোর জন্য তুমি চাও, অথচ এই দুনিয়ার সৌন্দর্য সব গোপন। আর নারীর মতো সৌন্দর্য, নারীর মতো ইজ্জত সম্পন্ন, মর্যাদা সম্পন্ন মানুষকে তুমি পর্দার বাহিরে নিয়ে মূলত তুমি তার ইনসাল্ট আর অপমান করতে চাও। কথা বলেন, এটা নারীর জন্য ইনসাল্ট, নারীর জন্য অপমান। তাহলে আমরা বুঝতে পারলাম নারী সম্মানী এজন্য পর্দার বাহিরে থাকবেন না ভিতরে থাকবেন? জোরে বলেন। এই দুনিয়াতে মানুষের কাছে সম্মানী মূল্যবান জিনিসের নাম হলো সোনা গয়না। ওইটা কই থাকে? লোহাইল থাকে, আলমারির ভিতরে থাকে, ড্রয়ারের ভিতরে থাকে, বাহিরে কেউ রাখে না। কেন? কি হয়ে যাবে? চুরি যাব। এটা সবাই বুঝেন। কি যেন চুরি হয়ে যাবে। এই দুনিয়ার মূল্যবান সম্পদের নাম হলো টাকা পয়সা। টাকা পয়সা মানুষ কই রাখে? ও সন্দুক তো ফোরে, আগে তো ব্যাংকে। কই? ব্যাংকে রাখে। সিকিউরিটি আসেনি? আছে, সিকিউরিটি আছে ব্যাংকে। মানুষ টাকা পয়সা জমা রাখে। ব্যাংক থেকে যখন নিয়ে আসি, দেখায় দেখায় নিয়ে আসি, নাকি লুকায়া? কই রাখে? পকেটে রাখে, মানি ব্যাগের ভিতরে রাখে। মানি ব্যাগে পকেট একটা নেই না বেশি আছে? নোট যত সুন্দর হয় ওইটাকে তত বেশি গোপন করে। কথা বলেন ঠিক কিনা? কেন? সুন্দর যত হবে তার পর্দা তত কম না বেশি? তার পর্দা তত বেশি। যখন মানুষ টাকা বাড়িতে নিয়ে আসে, মাথায় করে নিয়ে আসে না, পকেটে ঢুকায়। আগের যুগের মুরব্বীরা তো এখানে ঢুকাইতো কি দেখো এটা রে গুঞ্জা, ঠিক নেই? ঢুকাইতো না এখানে, এখানে ঢুকাইতো। আর চুরি হওয়ার সম্ভাবনা আছে? চুরি হওয়ার সম্ভাবনা নেই। আগের যুগে মানুষ এখানে ঢুকাইতো টাকা। কেন? চুরি যেন না হয়। সুবহানাল্লাহ বলেন। আরে মূল্যবান জিনিস, ওই মূল্যবান জিনিস মানুষ এত গোপনে রাখতো যেন চুরি না হয়ে যায়। আল্লাহর বান্দে গো, তোমার মূল্য তো টাকার চাইতে কম না বেশি? জুড়ে বলেন আরো বেশি। যদি টাকা এত গোপনে রাখা, এত সিকিউরিটি দেওয়া হয়, যদি টাকা কেউ টেবিলের উপরও রাখে না, বাহিরেও টাকা থাকলে এটাও ঘুরে রাখে, বালিশের নিচে ঢুকায়, বিছানা চাদরের নিচে ঢুকায় দেয়, বেডের নিচে রাখে, কেউ উন্মুক্ত রাখে না। কেন? মর্যাদা আছে। আল্লাহ জানায় দেন, নারী গো, তোমার ইজ্জত আছে, এই জন্য তোমার ইজ্জত রক্ষার জন্য তোমাকে পর্দা বিধান মানতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? দেখেন না, এই দুনিয়াতে আপনারা যখন ক্ষেত করেন, ক্ষেত আসেনি? কি জাত আছে? এটা তো আছে। ফসল কি আছে? শিম আছে, লুবি আছে, মূলা আছে, আলু আছে। যখন মোটামুটি হয়ে যায় তখন মানুষ এখানে কি টিন দেয়। টিনের উপর, টিনের উপর কি লিখে? মাশা আল্লাহ লিখেনি? দেখছেন না মনে? মাশাআল্লাহ লিখে সাদা দাগ দিয়ে চুন দিয়া ছোক ছোক দেয়নি? কেন দেয়? যেরকম চোখ লাগতো না? ও ভাই, যদি ফসলে চোখ লাগে, আমার মা, আমার বোন, আমার ভাবি, আমার মেয়ে, আমার ভাগ্নি, আমার ভাতিজি যদি রাস্তা দিয়ে যায়, দুনিয়ার পুরুষের চোখ লাগার, নজর লাগার সম্ভাবনা আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, আন-নাজরু সাহামুম মিন সিহামি ইবলিস
আল্লাহর হাবিবুল উম্মত শুনো, আন-নাজরু সাহমুম মিন সিহাম ইবলিস, মানুষের চোখ, মানুষের নজর, মানুষের দৃষ্টি হচ্ছে শয়তানের তীর, শয়তানের তীর। আল্লাহর হাবিব বলেন ওই শয়তানের তীরের কত মানুষ শিকার হয়ে যায়, শয়তানের তীরের শিকার হয় এমন মানুষও দুনিয়াতে আছে না নাই? আপনার মতো কত যুবক চৌমোহনায় দাঁড়ায় থাকে, রাস্তায় পুলের মধ্যে দাঁড়ায় থাকে, আপনার মেয়ে আসবে আর তার দিকে তাকাবে, তার ইপটিজিং করবে, কথা বলেন ঠিক না বে ঠিক? এমন মানুষও আছে না নাই? এই জন্য দেখেন, যদি ফসলে চোখ লাগে আমাদের মা বোনদের উপর নজর লাগার সম্ভাবনা আছে না নাই? সুতরাং নজর থেকে বাঁচার জন্য পর্দার বিধান মানার দরকার আছে না নাই? আছে। আচ্ছা দেখেন, এই দুনিয়াতে অনেক মানুষ দেখবেন দুধের গাভী ফালে, মাশাআল্লাহ, কিন্তু ওই গাভী কেউ দেখায় না, আছে না ভাই? কেউ দেখ কেন? চোখ লাগবে। আরে বাপরে বাপ, কত বুঝছে দেখছেন, গাভীটা পর্যন্ত দেখায় না। কি জানি মানুষের চোখ লাগবো, তাহলে নারীদের পর্দার দরকার আছে না নাই? দুনিয়াতে যত মিল ফ্যাক্টরি আছে, ওই মিল ফ্যাক্টরির চতুর্দিকে দেওয়াল আছে না নাই? নিরাপত্তার জন্য দেয়াল আছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ বলেন, মা কার নাম? মা কার নাম? নারী কার নাম? মহিলা কার নাম? আমার মা, আমার বোন, আমার বাগ্নি, আমার ভাতিজি, এদের মর্যাদা কি পরিমাণ? আল্লাহ বলেন, হামালাতহু উম্মুহু কুরহা, মা সন্তানকে কষ্ট করে গর্ভে ধারণ করে, ওয়া ওয়াদাতুহু কুরহা, মা তার সন্তানকে কষ্ট করে জন্ম দেয়, মা তার সন্তানকে কষ্ট করে দুধ পান করায়। ওই সবগুলো কষ্ট কে করেন? মায়েরাই করেন। দুনিয়ার কোনো বাবা ওই কষ্ট করতে পারেন না। নারীদেরকে কেমনে সমান অধিকার দিবেন? এদেরকে বেশি দিতে হয়, কম দিলে হবে না, সমান দিলেও হবে না। আপনি নারীদেরকে সমান দিতে চান, ইসলাম বলে সমানে হবে না, এদেরকে বেশি দিলেও কম হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম নারীকে সমান দেয়নি, ইসলাম নারীকে সব সময় বেশি দিয়েছি। কেন? নারীর যে কষ্ট, ওই কষ্ট দুনিয়ার কোনো পুরুষ করতে পারবে না। নারীর যে স্বতন্ত্র কাজ আছে, ওই কাজ দুনিয়ার কোনো পুরুষ করতে পারে না। সন্তানকে গর্ভে ধারণ করার মতো ক্ষমতা দুনিয়ার নারীর আছে, দুনিয়ার কোনো পুরুষের নাই। সন্তানের ওজন হয় 3 কিলো, 3.5 কিলো। একটা ইট যদি আপনার পেটে বেঁধে দেওয়া হয়, আপনি একদিন হাঁটতে পারবেন না। কিন্তু একজন গর্ভবতী মা একটা সন্তানকে পেটে নিয়ে উনি একদিন 2 দিন নয়, কত মাস যে উনি হাঁটেন, কোনো হিসাব নাই। মায়ের কষ্ট হয় না? এই যে কষ্ট, ওই কষ্টের সমান আপনি কোনোদিন করতে পারবেন না। মা সন্তান জন্ম দেন, সন্তান জন্ম হওয়ার সময় মায়েদের কি পরিমাণ কষ্ট হয়। ডাক্তাররা বলেন, একজন মানুষ যদি, একজন মায়ের যদি, একজন মানুষের যদি শরীরের 35টা হাড্ডি ভেঙে দেওয়া হয়, যে পরিমাণ কষ্ট হবে, সন্তান জন্ম দেওয়ার সময় মায়েদের এই পরিমাণ কষ্ট হয়। মা দুধ পান করান, নিজের শরীরের অংশ আপনার মুখে দিয়ে আপনার পেটের ভিতরে যায়, এর মাধ্যমে আপনি বড় হন, আপনার শরীর বাড়ে, আপনার পুরোটা শরীর, আপনার অবকাঠামো সুন্দর হয়, আপনার শরীরের গোশত বাড়ে, আপনার শরীরের রক্ত বাড়ে, মাংস বাড়ে। এরই বন্ধু আমার, একজন মা এত কষ্ট করেন সন্তানের জন্য। এই জন্য বুঝা যায় মায়ের জাতি হচ্ছেন সন্তানের ফ্যাক্টরি। বন্ধুরে আমার, এই দুনিয়াতে চা পাতার ফ্যাক্টরি, চিনির ফ্যাক্টরি, জুতার ফ্যাক্টরি, টাইলসের ফ্যাক্টরির চতুর্দিকে যদি নিরাপত্তার জন্য দেওয়াল দেওয়া হয়, দুনিয়ার সবচেয়ে সম্মানী আশরাফুল মখলুকাত মানব জাতির ফ্যাক্টরি আমাদের মায়েদের চতুর্দিকে নিরাপত্তার জন্য পর্দার বিধানের প্রয়োজন আছে না নাই? জুড়ে বলেন, পর্দার বিধানের প্রয়োজন আছে। এই জন্য মনে রাখবেন, একজন মায়ের মধ্যে 3টা গুণ পাওয়া যায়। 1 নম্বর গুণ হলো নারীর নারীত্ব, 2 নম্বর গুণ হলো নারীর স্ত্রীত্ব, 3 নম্বর গুণ হলো মাতৃত্ব। একজন নারীর
নারীত্বকে রক্ষা করার জন্য পর্দার কোনো বিকল্প নাই। নারীর 2 নম্বর গুণ, মাতৃত্ব রক্ষার জন্য পর্দার দরকার। নারীর 3 নম্বর গুণ, যদি নারীর স্ত্রীত্ব রক্ষা করতে চান তবে পর্দার দরকার। এই দুনিয়াতে যারা বেপর্দা চলাফেরা করে, স্বামী যদি বিদেশ থাকে আর যদি স্ত্রী বেপর্দা চলাফেরা করে, স্বামী বিদেশ থেকেই পুরা শেষ কইরা দেয়। বুঝছেন কেমনে শেষ করে দিয়া দেয়? কি দেয় বুঝছেন নি? বুঝছেন তো? তো দেখেন তো, স্ত্রীত্ব রক্ষার জন্য পর্দার কোনো বিকল্প নাই। এবার আসছে একজন নারীর পর্দা কেন গুরুত্বপূর্ণ, এই কথাটা কিছুটা হইলেও আমরা বুঝতে পারলাম। এবার বলেন তো, নারীর জন্য যেহেতু পর্দার দরকার, তো নারীরা পর্দা করতো নি না? মাতুন না আপনারা? আমার মায়েরা পর্দা করতানি? পর্দা করতা কেমনে করতা, ওই কথাও তো জানার দরকার। আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ বলেন পর্দার কয়েকটা ধাপ আছে। আমার মায়েদের জন্য পর্দার প্রথম বিধানগুলো, প্রথম ধাপ হলো মায়েরা ঘরে অবস্থান করবেন, ঘরে অবস্থান করবেন, ঘরে অবস্থান করবেন, ঘর থেকে বের হবেন না। জরুরত যদি হয়, প্রয়োজন যদি হয়, কেমনে বের হবেন তা বিধান ইসলাম দিয়েছে। অনেক সময় স্বামীকে সহযোগিতা করতে হয়, সন্তানকে সহযোগিতা করতে হয়। এই যে অগ্রহায়ণ মাস আর বুরুর সিজন বৈশাখ মাস আসবে, ওই সময় আমাদের মায়েদেরকেও দান নিয়ে কষ্ট করতে হয়, বিভিন্ন ক্ষেতের ফসল নিয়ে কষ্ট করতে হয়। কেমনে করবেন সেই বিধানও কিন্তু ইসলাম দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইসলাম বন্দী করে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারী গো, প্রয়োজন যদি না থাকে তুমি তোমার ঘরে অবস্থান করো। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ঘরে অবস্থান করো। এবার আপনি বলতে পারেন, নারীদেরকে ঘরে অবস্থান করানোর মাধ্যমে ইসলাম তো তাদের উপর অবিচার করল? না না, অবিচার করে নাই। নারীর একটা দায়িত্ব হলো সন্তান গর্ভে ধারণ করা, আরেকটা দায়িত্ব হলো সন্তান জন্ম দেওয়া, আরেকটা দায়িত্ব হলো সন্তানকে দুধ পান করানো। এই 3টা দায়িত্ব পালনের জন্য রাস্তাঘাট বেশি উপযুক্ত নাকি ঘর বেশি উপযুক্ত? ঘরই বেশি উপযুক্ত। সুতরাং ঘর যদি বেশি উপযুক্ত হয়, ইসলাম বলেছে, আল্লাহ বলেছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারী গো তুমি তোমার ঘরে অবস্থান করো। সুতরাং ঘরে অবস্থান করাই হলো নারীর অধিকার। নারীরা ঘরে অবস্থান করবে, এটাই হলো তার অধিকার। তার সম্মান, তার মর্যাদা রক্ষা করার জন্য ঘরে অবস্থান করার কোনো বিকল্প নাই। এইবার আল্লাহ বলেন, অগুনারী, প্রয়োজনে যদি তোমাকে ঘর থেকে বের হতে হয়, প্রয়োজনটা কি? প্রয়োজনটা হইল ডাক্তার দেখানোর জন্য ঘর থেকে বের হতে হয়, অনেক সময় কাজকর্ম করার জন্য ঘর থেকে বের হতে হয়, অনেক সময় ওয়াজ মাহফিল শুনতে যাওয়ার জন্য ঘর থেকে বের হতে হয়। শরীয়ত যত বিষয়ে অনুমোদন দিয়েছে ঘর থেকে বের হওয়ার, ওই সময় কেমনে ঘর থেকে বের হবেন? অনেক সময় জীবিকা নির্বাহের জন্য ঘর থেকে বের হতে হয়। অনেক মা এমন আছেন, অনেক বোন এমন আছেন, তার স্বামী নাই, তার বাবাও নাই, ভাইও নাই, বোনও, তার কেউ ছেলেও নাই। ওই মেয়ে কেমনে জীবিকা নির্বাহ করবে? সরকারও তার দায়িত্ব গ্রহণ করে না। এমন মা, এমন বোন তার জীবিকা নির্বাহ করবে নিজে নিজে, তাকে ঘর থেকে বের হতে হবে। ইসলাম বলেন, যদি তোমাকে ঘর থেকে বের হতে হয়, কেমনে বের হবেন? অগ্রহায়ণ মাসে আর বৈশাখ মাসে একটু কাজ করার জন্য ঘর থেকে বের হতে পারে। আল্লাহ তাআলা বলেন, ঘর থেকে যখন বের হবেন, কেমনে বের হবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, বর্বর যুগের নারীদের মতো সৌন্দর্য প্রকাশ করে তুমি ঘর থেকে বের হয়ো না। তুমি ঘর থেকে কেমনে বের হবা? অন্য আয়াতের মধ্যে আল্লাহ জানায় দেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। আল্লাহ তাআলা নবীজিকে ডেকে বলেন, হে রাসূল, হে রাসূল, হে আমার রাসূল, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ওগো প্রিয় রাসূল আমার, কুল লি আজওয়াজিকা, আপনার স্ত্রীদেরকে আপনি বলেন, আপনার স্ত্রীদেরকে আপনি বলেন, ওয়া বানাতিকা, আপনার মেয়েদেরকে আপনি বলেন, ওয়া নিসাইল মুমিনিন, সারা দুনিয়ার মুমিন মুসলমানদের স্ত্রীদেরকে আপনি বলেন, নারীদেরকে, মহিলাদেরকে বলেন। সুবহানাল্লাহ বলেন। এবার সারা দুনিয়ার মহিলাদের কথা এসে গেছে। আল্লাহ প্রথমে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিক,
ওগো রাসূল আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন। পর্দাটা শুরু হয়েছে সেখান থেকে। কেমনে শুরু হইল? আগের যুগে নারীরা কাজে হাজতের জন্য, পেশাব পায়খানার জন্য বাহিরে যেতেন। এটা আমরাও দেখেছি আমাদের পূর্বপুরুষদের জমানায়। যখন ছোট ছিলাম তখন, যখন ঘরে বাথরুম বানানো হয় নাই, তখন পর্যন্ত কই যেতেন? বাহিরেই তো। এখন বাহিরে যে যেতেন, অনেক দূরে যেতেন। আরবে তো কাছে বানানো হইতো না, অনেক দূরে বানানো হইতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ উহজুব নিসাআক, আপনার স্ত্রীদেরকে আপনি পর্দার ভিতরে নিয়ে আসেন। সুবহানাল্লাহ, ওমরের পরামর্শ। আল্লাহর হাবিব এখনো কোনো বিধান জারি করেন নাই। ওমর বলেন, রাসূল কোনো বিধান দিলেন না, কোনো কিছু ঘটাই থইব এরপরে বিধান আইব। সুবহানাল্লাহ, কিছু একটা ঘটাইলে পরে বিধান আসবে। ওমর বলেন, একদিন সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সবার চেয়ে লম্বা, সুবহানাল্লাহ, নবীজির স্ত্রীদের মধ্য থেকে সবার চেয়ে লম্বা সাউদা বিনতে জামা। এত লম্বা, এত লম্বা। একটা ঘটনা কইতাম, কষ্ট হইতেছে? হ্যাঁ, একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্ত্রীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি দুনিয়া থেকে চলে যান, তাহলে আমাদের মধ্য থেকে সবার আগে আপনার সঙ্গে কার সাক্ষাৎ হবে? সুবহানাল্লাহ, মানে আপনি মারা গেলে আমাদের মধ্য থেকে সবার আগে মারা যাইব কেডা? আল্লাহর নবী বলেন, আতওয়ালুকুন্না ইয়াদা, যার হাত লম্বা। সুবহানাল্লাহ, যার কি লম্বা? হাত লম্বা। আজওয়াজে মুতাহারাত বলেন, রাসূল বলেছেন যার হাত লম্বা সেই আমার সঙ্গে প্রথমে মুলাকাত করবে। আল্লাহর নবীর স্ত্রীগণ বলেন, নবী পত্নীগণ বলেন, আমরা এইবার একটা বাঁশ হাতে নিয়ে প্রত্যেকের হাত মাপলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। বুখারী শরীফের কিতাবুজ যাকাতের riwayat, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ বলেন, হাত মাইপা মাইপা দেখলাম সবার চেয়ে লম্বা হাত সাউদা বিনতে জামার। সুবহানাল্লাহ, তো লম্বা মানুষ, ওনার হাত সবার চেয়ে লম্বা। এখন সকলেই মনে মনে ভাবলেন সবার আগে মারা যাবেন মনে হয় সাউদা বিনতে জামা। সাউদা বিনতে জামা মনে মনে প্রস্তুত। আরে রাসূল বলেছেন যার হাত লম্বা, হাত তো আমারই লম্বা, সুতরাং আমি মনে হয় প্রথমে মারা যাব। সাউদা বিনতে জামা মৃত্যুর জন্য প্রস্তুত। কিন্তু দেখা গেল নবীজির ইন্তেকালের পরে সবার আগে মারা গেছেন যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু। সাউদা এমন লজ্জা পাইছেন, ইন্না লিল্লাহ, উমরে বুঝি আমারে চিনছে রে। এখন নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ উমরে এমন বলছেন। সাথে সাথেই পর্দার আয়াত নাজিল হয়ে গেল। আরো জোরে, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আবু রাসূল আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, আপনি আপনার মেয়েদেরকে বলুন, সমস্ত দুনিয়ার মুমিন মুসলমানদের নারীদেরকে বলুন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। নবী গো, এরা যখন ঘর থেকে বের হবেন পা থেকে মাথা পর্যন্ত ডেকে যেন ঘর থেকে বের হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম তোমাকে ঘর থেকে বের করতে নিষেধ করে নাই, তবে তুমি ঘুমটা দিবা, তুমি তোমার মাথা ডেকে রাখবা, তোমার কান ডেকে রাখবা, তোমার হাত ডেকে রাখবা, যতটুকু পর্যন্ত হাতের কবজি বেঁধে রেখে, হাতের পায়ের পাতা বেঁধে রেখে পুরোটা বডি তুমি ডেকে রাখবা। আল্লাহ রাসূল বলেন, ও উম্মে সালামা, তুমি সারা দুনিয়ার নারীদেরকে জানায়া দিও এরা যেন হাতের কবজি আর পায়ের পাতা ব্যতীত সবটা যেন ডেকে রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার বলেন, ইসলাম বাহিরে কাজ করারও অনুমতি দিয়েছে, আপনাকে সহযোগিতা করার অনুমতিও দিয়েছে, শুধু বলেছে পর্দার ভিতরে থাকো, পর্দার ভিতরে থাকো। ঘর থেকে যদি বের হও, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, পা থেকে মাথা পর্যন্ত দেখে ঘর থেকে বের হও। আল্লাহ রাসূল বলেন, তুমি ঘর থেকে যখন বের হবে তখন তুমি সুন্দর করে ঘর থেকে সেজে গুজে বের হয় না। তুমি সুন্দর করে সেজে গুজে বের করতে চাও,
ইসলাম তোমাকে বলে নাই সাজবা না, সুন্দর হইবা না, ওইটা ইসলাম আপনাকে বলে নাই। ইসলাম বলেছে ফেস ওয়াশ দিয়ে মুখ ধৌত করো, ক্রিম লাগাও, কোনো অসুবিধা নাই, সুন্দর করে সাজো, কোনো অসুবিধা নাই। তবে তোমার সাজগুজ দুনিয়ার অন্য কোনো পুরুষকে দেখাইবা না, তোমার সাজগুজ দেখাইবা একমাত্র তোমার স্বামীকে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমাদের নারীরা আমরা সামনে থাকে একবারে ফকির বেটিলা, জোরে কোন, আর পর পুরুষের সামনে যখন যায় তখন একবারে সুন্দর করে সাজতে হইয়া যায়। জোরে কোন ঠিক না বে ঠিক? অথচ সৌন্দর্য দেখাইব কারে? নিজের জনরে, নিজের পুরুষকে সৌন্দর্য দেখাইব। আর যদি নিজের পুরুষকে দেখাইবেন আর অন্য মহিলারেও দেখাও, কোনো অসুবিধা নেই। সুবহানাল্লাহ বলেন। ইসলাম বলে নাই বিয়ে খাইতে যাও না, ইসলাম বলেছে তুমিও বিয়ে খাইতে যাও, তবে পুরুষের সম্মুখীন হইও না। ইসলাম বলে নাই বেশি দামি পোশাক পরবেন না, বলে নাই। ইসলাম বলেছে তোমার স্বামীর যদি টাকা থাকে তবে বেশি দামি পোশাক তোমাকে দিবে, কেন দিবে না? আপনারা দিতেন না? আরে নারীদেরকে সুন্দর বেশি দামি পোশাকও কিনে দেওয়ার দরকার। যদি টাকা পয়সা থাকে সুন্দর পোশাক পরিধান করবে, কিন্তু কোনো পুরুষকে দেখাবে না। দেখাবে তো নিজের পুরুষকে দেখাবে, স্বামীকে দেখাবে, আর অন্য মহিলার সামনে সুন্দর হয়ে থাকবে। জোরে কোন ঠিক কিনা? ওইটা করবেন, অন্য কোনো পুরুষকে দেখাইবেন কেন? ইসলাম বলে নাই আপনাকে বিয়ে খাইতে যাইবেন না, ইসলাম বলেছে বিয়ে খাওয়ার জন্য যাও। শুধু পুরুষরা বিয়ে খাইব, মহিলারা কেন বিয়ে খাইতো না? কেন খাইতো না বিয়ে? এদের তো মনে হচ্ছে বিয়ে খাইতো। পুরুষদের জন্য প্যান্ডেল বানাইতে পারেন, মহিলাদের জন্য কেন বানান না? আপনারা মহিলাদেরকে কে বলছে? ইসলাম কি বলছে? মহিলারা বিয়ে খাইতো না। ইসলাম বলছে তোমরাও বিয়েতে যাও, বিয়ে খাও, তবে পুরুষের সঙ্গে মাখামাখি করিও না। তোমাদের জন্য প্যান্ডেল আলাদা হওয়ার দরকার, সার্ভিসম্যান নারী হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? তো বিয়েও খাই হইলো। তুমি রাগ করবে কেন ইসলামের উপর? তোমাকে বিয়ে করার অনুমতি দেয় নাই, বলছে বিয়ে খাও, তুমি ইচ্ছা মতো খাও। আর সব সময় নারীরাই কেন ফরে খাইতো? কথা বলে হ্যাঁ, এদেরও হক আছে, এদেরও হক আছে। পুরুষরা খাওয়ার পরে নারীরা খায়, থাকেই না সব সময়। আপনারা সুতরাং এরা সব সময় ছোট পড়তে কেন আলাদা প্যান্ডেল রাখেন, যে প্যান্ডেলের মধ্যে নারীদেরকে খাবার পরিবেশন করা হবে ইনশাআল্লাহ বলেন। ওটা করার দরকার। আমাদের মায়েরা সবসময় পিছনে পড়ে, আমাদের বোনেরা সবসময় পিছনে পড়ে, অথচ সন্তানও তাদের কাছে। আপনারা কত সমস্যা হয়। এই জন্য এদেরকে আগে আগে দেওয়ার দরকার। কথা বলেন ঠিক না বে ঠিক? এখন কেমনে দিবেন? বলে আলাদা যদি পরিবেশনের ব্যবস্থা থাকে তবে তো আলাদা দেয়া যাবে। আসুন বন্ধুরা আমার, আল্লাহ বলছেন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। আল্লাহ বলেন নারী গো, তুমি যখন ঘর থেকে বের হবি তখন তুমি তোমার বক্ষ দেশে তোমার শরীরের আকর্ষণীয় যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এর উপর তুমি ওড়না টেনে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওড়না টেনে দিবে। রাসূল বলেন ঘর থেকে যখন তুমি বের হবে এমন ভাবে তুমি ঘর থেকে বের হবে কোন পরপুরুষ যেন তোমার দিকে তাকায় না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু পুরুষ যদি তাকায় তো কি হবে? তার পরিণতির কথা পরে আসছে। কিন্তু তুমি যদি এমন আতর আর পারফিউম মেখে ঘর থেকে বের হও যে পুরুষ তোমার দিকে না তাকায় পারবে না, আল্লাহ রাসূল বলছেন আইয়ুমা ইমরাআতিন ইসতাতারাত ফামাররাত আলার রিজাল ফাকিয়া হাকাযা আইজানিয়া। আল্লাহ রাসূল বলছেন কোন মহিলা যদি ঘর থেকে বের হয় আর আতর ব্যবহার করে ঘর থেকে বের হয়, আল্লাহ রাসূল বলছেন কোন পুরুষ যদি তাকায় ওই মহিলার জিনার গুনাহ হবে। নাউজুবিল্লাহ। কিন্তু কোন মহিলা সুন্দর করে পর্দা করে ঘর থেকে বের হইল আর আপনি যদি তখনও তাকায় থাকেন তাহলে গুনাহ পুরুষের না নারীর? জোরে কোন? পুরুষ বলবে হুজুর বেখিয়ালি তাকায় ফেলেছি। আল্লাহর হাবিব বলেন তবে তো তুমি তোমার চেহারা ফিরায় নিয়ে আসো। আল্লাহর হাবিব বলেন ইয়া আলী লা তুতবিউন নাজরাতান নাজরা, একবার তাকাও অনুমোদন আছে, তবে দ্বিতীয়বার তাকাইবা না। সুবহানাল্লাহ। তুমি চোখ ফিরায় নিয়ে আসো। ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। একবার তাকাইছো গুনাহ হয় নাই, কিন্তু যদি দ্বিতীয়বার আবার তাকাও তবে কিন্তু গুনাহ লেখা হবে। আল্লাহর হাবিব বলেন
কোন পুরুষ যদি মান নাজারা ইলা মাহাসিনি ইমরাআতিন আজনাবিয়াতিন, কোন পুরুষ যদি কোনো পরনারীর সৌন্দর্যের দিকে তাকায়, আল্লাহর হাবিব বলেন সুব্বাত আলা আইনাইহিল আনুকু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহর হাবিব বলেন তার চোখের মধ্যে কিয়ামতের দিন আল্লাহ পরওয়ারদিগারে আলম গরম গরম সীসা আল্লাহ ঢেলে দিবেন। নাউজুবিল্লাহ। গরম সীসা, তাও আবার চোখে। শরীরের সংবেদনশীল যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, এখানে একটু আপনার স্পট, একটু যদি আপনার কোনো কারণে চোট লাগে তো মানুষ কষ্ট পায় বেশি। চোখ মানুষের শরীরের সংবেদনশীল অঙ্গের মধ্যে সবচেয়ে বেশি সংবেদনশীল অঙ্গ হইল তার চোখটা। ওই চোখের পত্তির মধ্যে যদি একটা আপনার ছোট পোকাও ঢুকে তো ব্যথা হয় না? ব্যথা হয়। রাসূল বলছেন ওই চোখের মধ্যে আল্লাহ তাআলা গরম গরম সীসা ঢালবেন। নাউজুবিল্লাহ। তারপরে নারীরা পর্দা করবেন। 1 নম্বর পর্দা হইল গর্ভাবস্থান করা। 2 নম্বর পর্দা হলো ঘর থেকে যখন বের হবা তখন প্যাকিং হয়ে তুমি ঘর থেকে বের হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সিয়াতুন কাআদনা বিল বাকার, একদল মানুষ হলো যারা ক্ষমতার জোরে শাসন করেছে, জুলুম করেছে, যারা নিরীহ মানুষ, যাদের টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, বিত্ত নাই, এদের উপর জুলুম করার মতো মানুষ আমাদের সমাজে আছে না নাই? অনেকে জুলুম করে, লাঠির বলে জুলুম করি, শক্তির বলে জুলুম করি, টাকা পয়সা অর্থ বিত্তের কারণে জুলুম করে। আল্লাহ রাসূল বলেন ওই জালিমদেরকে আমি জাহান্নামে দেখেছি। 2 নম্বর হলো ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াত, এমন মহিলা যেই মহিলারা পোশাক পরিধান করে উলঙ্গ। নাউজুবিল্লাহ। পোশাক পরিধান করে উলঙ্গ কেমনে কি? আল্লাহর হাবিব বলেছেন পোশাক পরিধান করে উলঙ্গ। এই কথার ব্যাখ্যা দিতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম 3টা ব্যাখ্যা দিয়েছেন। 1 নম্বর ব্যাখ্যা হলো পোশাক পরে কিন্তু শর্টকাট আছে না নাই? শর্টকাট পোশাক পরিধান করে এই দুনিয়াতে যে যত বেশি সুন্দর সে তত বেশি শর্টকাট পোশাক পরিধান করতে চায়, ঠিক কি না? কিন্তু আল্লাহ যাদেরকে হেফাজত করেছেন আলহামদুলিল্লাহ, ওরা এমন করতে চায় না। এমন পরিবার আমাদের সমাজে অহরহ আছে, বলেন আলহামদুলিল্লাহ। আবার এই দুনিয়াতে যে যত বেশি সুন্দর তার সৌন্দর্য প্রকাশ করার জন্য পোশাক তত কম পড়ে। 2 নম্বর হলো এমন পোশাক পরিধান করবি যে পোশাকটা টাইট ফিট পোশাক আছে না নাই? একদম ফিটিং পোশাক। ফিটিং পোশাক পরিধান করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরা পোশাক পরিধান করে উলঙ্গ। 3 নম্বর ব্যাখ্যা হলো এমন পোশাক পরিধান করবে যেই পোশাক একদম পাতলা আছে না নাই? ওই যে কিরণমালা, কি জাত মালা? কিরণমালা। এটা দেখবেন মশারির জালের মতো, হাতের কবজি থেকে একবারে কাঁধ পর্যন্ত মশারির জাল আছে না নাই? আল্লাহর হাবিব বলেন নিসাউন কাসিয়াতুন আরিয়াত, পোশাক পরিধান করেও উলঙ্গ। আল্লাহর হাবিব বলেন এমন পোশাক কেন পরিধান করে? কারণগুলো মাইলাতুম মুমিলাত। আল্লাহর হাবিব বলেন এমন পোশাক পরিধান করার কারণ হইল নিজেকে অন্যের সামনে আকর্ষণীয় করে উপস্থাপন করতে চায় এবং অন্য পুরুষের দৃষ্টি আকর্ষণ করতে চায়। বেপরদার কারণেই সমাজে পরকীয়া প্রেম হয়, জোরে কোন ঠিক না? এগুলোর পিছনে এটাই কারণ। আর ভুক্তভোগী পরিবার, কথা বলেন ঠিক না? কত পরিবার এমন ভুক্তভোগী। রাসূল বলেন মাইলাতুম মুমিলাত। আল্লাহ রাসূল এমন মহিলাদের আরেকটা পরিচয় দিয়েছেন, রুউসুকুন্না কাসদিমাতিল বুখতিল মাইলাম, এদের মাথা এত উঁচু এত উঁচু এত উঁচু। রুউসুকুন্না কাসদিমাতিল বুখতিল মাইলাম, এরা পর্দা করে না, মাথাটাও উদাম থাকে। আল্লাহর হাবিব বলেন যেমন উটের গুজের মতো, দামা ষাঁড়ের গুজের মতো এদের মাথাটা উঁচা। আপনার মাথার চুল যদি বেশি হয় গো বোন মা আমার, তাহলে কোনো অসুবিধা নেই, আপনার চুল বেশি, মাথাটা উঁচু থাকবে, তবে পর্দা করাম, ওড়না দিয়ে দাও। রাসূল বলেন এদের মাথায় কোনো ওড়না নাই, কোনো কাপড় নাই,
আল্লাহর হাবিব বলেন এদের পরিণতি কেমন হবে, লা ইয়াদখুলনাল জান্নাহ, এরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। ও মা আমার, বোন আমার, যদি বেপরদা চলাফেরা করো ঘু, রাসূল বলছেন তুমি জান্নাতে ঢুকবে না। মুসলিম শরীফের বর্ণনা। আল্লাহর হাবিব বলেন শুধু জান্নাতে ঢুকবে না এমন নয়, আমার মা আমার বোন কিভাবে জাহান্নামে যাবে আমি তো মেনে নিতে পারি না। আল্লাহর হাবিব বলেন ওয়ালা ইয়াজিদিনা রিহাহাম, মাগো আমার, বুনগো আমার, রাসূল বলেছেন তুমি জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। নাউজুবিল্লাহ। অথচ জান্নাতের ঘ্রাণ কত দূর থেকে পাওয়া যায়। ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের ঘ্রাণ 500 মাইল দূর থেকেও পাওয়া যায়। সুবহানাল্লাহ। 500 মাইল দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। তো আপনি জান্নাতে ঢুকবেন না, জান্নাতের ঘ্রাণও পাবেন না, এর অর্থ হইল আপনি জান্নাত থেকে এত দূরে থাকবেন। নাউজুবিল্লাহি মিন যালিক। ও মেরে মুহতারাম হাজিরিনে কেরাম, তাহলে বলেন তো আমাদের মায়ের আমাদের বোনদের পর্দার দরকার আছে না নাই? জোরে বলেন। কেমনে করবে? বলে ঘরে অবস্থান করো। 2 নম্বর, ঘর থেকে যদি বের হতেই হয় কোনো কারণবশত, তো পর্দা করে তুমি ঘর থেকে বের হও। ইসলাম তোমাকে ঘরের ভিতরে সীমাবদ্ধ রাখেনি, ঘর থেকে বের হওয়ারও অনুমোদন দিয়েছে, কিন্তু বলেছে বস এতটুকু, পর্দা করে তুমি ঘর থেকে বের হও। কথা বলেন ঠিক কিনা? পর্দা করে ঘর থেকে বের হইলে দুর্ঘটনাও ঘটে না, দুর্ঘটনা ঘটবে না ইনশাআল্লাহুল আজিজ। কোন ধরনের দুর্ঘটনা ঘটবে না। সুতরাং দুর্ঘটনা যেহেতু ঘটবে না, তাহলে দুর্ঘটনা না ঘটার জন্য পর্দা করার দরকার আছে না নাই? দেখছেন নি কারেন্টের যদি কোনো জায়গায় লাইন আপনার ছুটে যায়, এখানে ব্ল্যাক টিপ মারে, কষ্টিপ মারে নিলে না কেন? শর্ট লাগবো যে মাতুন না, আপনারা অ্যাক্সিডেন্ট ওইব নিলে না। তো একটা মারাত্মক জিনিস তো, এই দুনিয়াতে কত অ্যাক্সিডেন্ট ঘটে, এরকম হিসাব ছাড়া অ্যাক্সিডেন্ট ঘটে। এই জন্য মায়েদেরকে পর্দার আড়ালে থাকার দরকার। নিজের হেফাজতের জন্য, নিজের সংরক্ষণের জন্য পর্দা নিশীন থাকার দরকার আছে না নাই? দরকার আছে। কেমনে পর্দা করবেন তাও আল্লাহ বলে দিয়েছেন যে তুমি পর্দাশীল হও। পর্দাশীলা নারী এই দুনিয়ার সবচেয়ে মূল্যবান সম্পদ। সুবহানাল্লাহ। পুণ্যবতী নারী আল্লাহর জমিনের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে পর্দাশীলা আমাদের মা ও বোন। যদি পর্দা করেন না, আপনার ইজ্জত আপনি নষ্ট করবেন। দেখেন নাই সুলাইল খোলা দুনিয়াতে কেউ কিনবো? কেউ যদি লইয়া বসে বলে তুমি তো এমনি সুলাইয়া খাই দেয়, আমি সুলাইয়া লইয়া বল, কিনবো? কেউ কেউ কিনতো না। থাপ্পড় দিব, মিয়া আর কোনো তরিকা পাইছো না তুমি ব্যবসা করা? ঠিক না বেঠিক? আলু দেখছেন নি, আলু কাটলে পরে 1 ঘন্টা গেলে আলুর রং আগের মতোই থাকে না লালই যায়? খালি লাল হয় না কালা হয়? কালো। আপেল দেখছেন নি, 1 ঘন্টা আগে খাটলে 1 ঘন্টা পরে কিন্তু যায় কালোই যায়। মানে পর্দার জিনিস পর্দা থেকে বের হইলে তার সম্মান মর্যাদা বাড়ে না কমে? কমে। দেখছেন নি এক আলু আর আপনার ওই যে আরো কত জিনিস, বেগুন দেখছেন নি কাটলে পরে কত সুন্দর লাগে, কিন্তু একটু পরেই আস্তে আস্তে কালো হয়। পর্দার জিনিস পর্দাতেই সুন্দর, পর্দার বাহিরে সুন্দর না। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাইছেন নি মনে? কষ্ট নিয়েন না। পর্দা আমাদের নারীদের করার দরকার, পুরুষদেরও পর্দা করার দরকার। দৃষ্টি পুরুষেরও নিচের দিকে রাখার দরকার, মহিলাদেরও দৃষ্টি নিচের দিকে রাখার দরকার। পুরুষের দৃষ্টিও নিচের দিকে রাখবো, মহিলাদের দৃষ্টিও নিচের দিকে রাখবো। আল্লাহ দুপক্ষকে বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলো তারাও যেন দৃষ্টি সংযত রাখে, মুমিনাতদেরকেও বলো তারাও যেন দৃষ্টি সংযত রাখে। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আগামী বছর মাহফিল হইতো নি?